আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এই যে আমার তেলটা গরম হয়ে গেছে, আমি তেলটা ছেড়ে দিলাম। এরপরে যাই আমি কাটে রাখা পেঁয়াজটাও ছেড়ে দিলাম। আজকে আমি একটা মুরগির মাংস রেসিপি নিয়ে আসলাম আপনাদের কাছে, সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটাকে দেখবেন। এই যে পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে, এখন আমি মশলাটা দিয়ে দেবো। তো এখানে সম্পূর্ণ মশলা ছিল আদা, রসুন, জিরা বাটা, মরিচ বাটা, লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, হলুদ, মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আমি এখন মাংসটাকে ছেড়ে দেব। আমি পোলাও বানাবো, তেল ঢেলে দিয়েছি। এরপর যে আমি এখন তেজপাতাটা দিয়ে দিলাম আর একটু লং দিয়ে দিলাম। এই যে লং, এলাইচি, একটা কালো এলাইচি। এখন আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। এই পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে। এরপরে যে এই যে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে দিলাম। তো আমি এখন এই পর্যায়ে হলুদ দিয়ে দিলাম। এখন এর মধ্যে জল দিয়ে দিলাম। এই যে এই যে মাংসটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, আরও 15-20 মিনিট ধরে কষিয়ে নেব ভালো করে। এই যে পোলাওয়ের জলটাতে আমার উপরে চলে এসেছে, এখন আমি চালটাকে ঢেলে দেবো এইভাবে করে। এই যে মাংসটা আমার কষা হয়ে গেছে, এখন আমি ঝোলটা দিয়ে দেবো। মাংসটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। কালারটা কি সুন্দর এসে দেখে বুঝতে পারছেন। আর এখানে আমার পোলাটাও রেডি হয়ে গেছে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।